সবাই কেমন আছেন? ঈদ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের দেশে এখন ভারতীয় পণ্য বর্জনের যে ডাক চলছে, সেখানে এখন অনেকগুলো ইস্যু যোগ হয়ে গেছে। তো সকল ইস্যুকে একপাশে রাখি, আর আমাদের ভারতীয় পণ্য বর্জনের ইস্যুটাকে একপাশে যদি রাখি, আমার মনে হয় যে ভারতীয় পণ্য বর্জনের এই ডাকটাকে আরও বেগবান করাটাই এখন আমাদের কাজ। তো আসলে অনেক নিউজ অনলাইনে ঘোরাঘুরি করতেছে, কোনোটা সত্য কোনোটা মিথ্যা। তো সত্য একটাই, সেটা হলো যে ভারতীয় পণ্য বর্জন করতে হবে। এখন এই ভারতীয় পণ্য বর্জন করার কারণে দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের অনেক ভাইয়ের বোনের আসলে কর্মসংস্থানের পথ তৈরি হচ্ছে। আমার আসলে এই আন্দোলনের বেশ কিছু উদ্দেশ্য আছে। তার মধ্যে একটা উদ্দেশ্য হলো যে ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে এই দেশে বেকার সমস্যার সমাধান করা। তো অনেকে হাসতে পারে যে আসলে এই ভারতীয় পণ্য বর্জন করলে আমাদের দেশে বেকারদের সমস্যার সমাধান হবে কীভাবে। আসলে অনেকভাবেই হয়, সেটা আমি আমার অনেক ভিডিওতেই বলছি। তো দেখেন, ভারতীয় পণ্য বর্জনের কারণে কিন্তু মোটামুটি যারা বলে যে ভারতীয় পণ্য বর্জনে কোনো কাজ হচ্ছে না, তো গত রমজান এবং পরবর্তী ঈদ পরবর্তী এই সময়টাতে বোঝা যাচ্ছে যে ভারতীয় পণ্য বর্জনে আসলে কী পরিমাণ কাজ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল প্যালেস্টাইন যেই যুদ্ধ, সেই যুদ্ধের পরে পোক বর্জনের যেই বিশেষ করে ইসরায়েলি পণ্য বর্জনের যে ডাক দেওয়া হয়েছে, সেই ডাকের পরবর্তীতে এটা কিন্তু বিশাল ইস্যু দাঁড়ায় গেছে। পোক তাদের অফিসিয়ালি যেই কারখানাটা আছে, সেটা কিন্তু বাংলাদেশে অন্যের হাতে বিক্রি করে চলে গেছে। তার মানে কাজ হয় না, এটা বলাটা আসলে পুরোই একটা বোকার মতো কথাবার্তা। ইন্ডিয়ান অনেক কোম্পানি, ইন্ডিয়ান পণ্য যারা উৎপাদন করে, অনেক কোম্পানি আছে যারা এখন হলো বিভিন্ন ধরনের ছাড় দিচ্ছে, অনেক অনেক ছাড় দিয়ে দিয়ে পণ্য বেচার চেষ্টা করতেছে। আমার কাছে অনেক তথ্যের মধ্যে আছে, বা অনেক তথ্য ঘাটাঘাটি করলে, অনেক নিউজ ঘাটাঘাটি করলে দেখা যায়, বা আমরা যদি রুট লেভেলে দেখি যে মুদির দোকানগুলোতে এখন ইন্ডিয়ান পণ্য কিন্তু আসলে মানুষ বয়কট করতেছে। আমরা যখন পণ্য কিনতে চাই, দোকানিরাই বলে যে এই পণ্যের কোনো এখন মানে ওইভাবে আগের মতো চাহিদা নেই, আগে 10 কেজি রাখলে এখন 2 কেজি মানুষ চায় না। তো এটা হলো যে আপনার আমার এই বর্জনের কারণেই এই বলবো যে অবস্থা হয়েছে। মানে আমাদের দেশীয় যে কোম্পানিগুলো আছে, তারা কিন্তু তাদের পণ্য বাজারে অ্যাভেলেবেল করার চেষ্টা করতেছে। আকিজ, রুচি, স্কোয়ার, তারপর হলো প্রাণ, বিভিন্ন কোম্পানি, অনেকের সাথে আমি কথা বলে দেখছি। তো তারা বলতেছে তাদের সেল বেড়ে গেছে। মানে মোজোর মতন একটা কোম্পানি, মোজো, কোকোকোলা, যেখানে কিনা বলা যায় যে মোজোতে আগে ওরা 28% বা 25% বা 28% করতো, মার্কেট শেয়ার ছিল মানে সারা বাংলাদেশে তাদের কোক ইন্ডাস্ট্রিতে। বাকিটা কোক সবচেয়ে বেশি জায়গা দখল করেছিল। এই বর্জন ইসের পর থেকে অলরেডি কোক কিন্তু মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে। গত রমজানে এবং ঈদের পরবর্তীতে যে ইস্যুটা, কোক অ্যাভেলেবেল কিন্তু মোজো পাওয়াই যাচ্ছে না। মানে মানুষ এত পরিমাণে মোজো নিচ্ছে কোকের জায়গায়। আমি অনেকগুলো দাওয়াত বা অনেকগুলো ইনভাইটেশনে যেয়ে দেখছি যে তার কোকের বদলে তারা আসলে মোজো ইউজ করতেছে। গতকালে একটা অনুষ্ঠানে গেলাম, সেখানে দেখলাম যে আরসি তারা ইউজ করতেছে। মানে আমার কাছে খুব ভালো লাগছে যে আরসিটা মনে হয় অনেক দিন পরে, প্রায় 5-7 বছর পরে আরসি খাইছি গতকাল। তো এভাবে কিন্তু আসলে আমাদের সাধারণ মানুষের কাছে বর্জন যে ইস্যুটা, সেটা কিন্তু নিবিড়ভাবে একবারে সবাই খুব নীরব মানে একটা সমর্থন দিয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আসেন আমরা ভারতীয় পণ্য বর্জন করি, সেই সাথে ইসরায়েলি পণ্য অবশ্যই। আমার কাছে অনুরোধ থাকবে, ভারতীয় পণ্য বর্জন করেন, ইসরায়েলি পণ্য অবশ্যই। এবং সবাইকে এখনও সুযোগ আছে, সবাইকে এই বিষয়টা নিয়ে কথা বলেন সবার সাথে। কারণ দেশটা আপনার এবং আমার সবারই। এই দেশে যদি আসলে অন্যভাবে কেউ আগ্রাসন চালায়, সেটা আসলে আমরা জনগণ ওইভাবে প্রতিহত করতে পারবো না। তা আমাদের কাছে একটা বিশাল অস্ত্র আছে, বাণিজ্য অস্ত্র। আমরা যদি আরেকটা দেশের বাণিজ্য, অবৈধ বাণিজ্য যেই এটাকে আমরা ঠেকাইয়ে দিতে পারি, তাহলে তাদের অনেক কিছুই আমাদের ভিতরে তারা করার সাহস পাবে না। তো আমরা বর্জন
জিনিসটা নিয়মিত চালায়া যাব, ইনশাল্লাহ সফলতা অবশ্যই আসবে। প্রায় 140 কোটি জনশক্তির একটি দেশ, আর আমরা হলাম 18 কোটি বা 16 কোটি, যেই হোক না কেন 16 বা 18 কোটির বিশাল একটি ছোট্ট একটি রাষ্ট্র। তো ভারতীয়রা ভারতের রেমিটেন্স যেটা ওদের রাষ্ট্রে ঢুকতেছে, আমরা হলাম যে তৃতীয় বা চতুর্থ রেমিটেন্স প্রেরণকারী, মানে আমাদের দেশ থেকে তারা নিয়ে যাচ্ছে। তাহলে এই ছোট্ট রাষ্ট্রের আসলে সম্পদ কত? ভারত এত বড় একটা রাষ্ট্র, তারা রেমিটেন্স আনতেছে, মানে ইউরোপ আমেরিকা সেখানে ফেল, আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে। আমাদের এই টাকা দিয়েই আবার তারা কিন্তু আমাদের উপরে খবরদারি করতেছে, এইটা করতেছে সেইটা করতেছে। তো এই জিনিসটা যদি আমরা আটকায় দিতে পারি, তাদের সেই খবরদারিটা অবশ্যই বন্ধ হয়ে যাবে। এবং আমাদের যে ক্ষোভটা, যে তারা আমাদের সাথে এখনও দাদাভাইগিরি যে আচরণটা করে যায়, তাদের আসলে এই আচরণটা থেকে তারা যদিও কখনো বের হতে পারবে না, কিন্তু আমরা তাদেরকে ওইভাবে একটা শিক্ষা দিতে পারি। দেখেন, আমাদের দেশ থেকে তারা অবৈধভাবে হোক যেভাবে হোক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। তাদের আচরণ দেখলে মনে হয় যে তারা দিয়ে দেয়, আমরা খাই। তো অ্যাজ এ মুসলমান হিসেবে তো এই ধ্যান ধারণা আসলে কি বলবো, যে চিন্তা করাটাও পাপ। তো আল্লাহ আমাদেরকে দিচ্ছে বিভিন্নভাবে। আমাদের এত ছোট একটি রাষ্ট্র, সেখানে 18 কোটি মানুষ, আমরা বলা যায় যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের অল্প কিছু জিনিস হয়তো ইন্ডিয়া থেকে আনতে হয়, কিন্তু আমাদের এই আনাটা তারা মনে করে যে আসলে তারা দিচ্ছে, আমরা খাচ্ছি, অথচ আমরা কিন্তু টাকা দিয়ে আনি। তো যাই হোক, তাদের এই অবৈধ জিনিসটা আমরা অবশ্যই বর্জন করব। ওদের ইন্ডিয়ান পণ্য আমরা বর্জন করব। আপনাদের এই বর্জন কর্মসূচি যেভাবে আপনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, ইনশাল্লাহ আমরা আশা রাখি এটাতে আমরা খুবই সফল হতে পারবো। তো এই বর্জন কর্মসূচি আপনারা চালায়া যাবেন, সেই অনুরোধ আপনাদের কাছে রইল। সবাই ভালো থাকবেন। আর আরেকটা কথা, আপনারা আসলে আমার এই চ্যানেলকে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন। আপনাদের সাথে পরিচিত হতে চাই। আপনারা যারা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে সাথে আছেন, নিয়মিত সাবস্ক্রাইব এবং কমেন্টস করে জানান দিচ্ছেন, তাদের সবার সাথে পরিচয় হতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জুলাই।